আজকের আমার এই আপনার ছদ্মবেশে চলে আসায় হয়তো আমার মা একটু কষ্ট পেতে পারে। আমি একজন আইসিএস এ উত্তীর্ণ এত বড় অফিসার হওয়ার মতো জায়গায় আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি, হয়তো আমার মা কষ্ট পেতে পারে, আমার ভাইরা কষ্ট পেতে পারে, কিন্তু আমার কষ্ট হয় যখন যে সমস্ত মায়েরা রাস্তায় বসে থাকে, রাস্তায় পড়ে থাকে, তাদের জিজ্ঞাসা করার কেউ থাকে না, তাদের কষ্টটা শোনার মতো কেউ থাকে না। যখন স্বামীজি আপনার সাউথ ইন্ডিয়ায় গিয়েছিলেন, একটা জায়গায় গিয়ে উনি দেখছিলেন যে একজন গরিব মানুষ আপনার ছিপ ফেলে মাছ ধরছে, আর তার সঙ্গে দাঁড়িয়ে আছে দুটো বাচ্চা ছোট ছোট, ছিপছিপে কালো চেহারা। স্বামীজি কেঁদে ফেললেন, স্বামীজি কেঁদে ফেললেন। কেন আমাদের পৃথিবীতে শুধুমাত্র আমরা কি বেঁচে থাকবো? আমাদের পৃথিবীতে যারা আমরা প্রিভিলেজ পেয়েছি, যারা আমরা অফিসার হয়েছি, যারা আমরা আপনার কাজের সুবাদে একটা পয়সা করি ইনকামের জায়গা রাস্তা পেয়েছি, শুধু পৃথিবীটা কি আমাদের জন্য? যারা আজকের কথা বলতে পারে না, আপনার পিছিয়ে জাতি, আপনাদের এই পুরুলিয়া যদি বলেন, আমার সঙ্গে দেখা করেছিল কত বন্ধু আছে আপনার শিক্ষক, শিক্ষক কর্মী, যারা আপনার পুরুলিয়াতে আপনার 14 পুরুষে কোনোদিন কোনো সরকারি চাকরি পায়নি, কিন্তু পড়াশোনা করে করে আপনাদের মতো সচেতন মানুষের আন্দোলনে তারা একটা জায়গা পেয়ে যখন চাকরি পেল, এই দুর্নীতিবাদ সরকার তাদের কি করলো? আপনার টাকা পয়সা তাদের থেকে নিয়ে দুর্নীতি করে তাদের চাকরির জায়গাটা নষ্ট করে দিল। তারা রাস্তায় আপনার ঘুরে বেড়াচ্ছে। শুধু রাগ প্রতিবাদ করলে বন্ধুগণ শেষ হবে না। এত বাজেভাবে তাদের জীবন চলছে, কেউ কি বলার থাকবে না? রাস্তায় যে মানুষটা আপনার পড়ে থাকে, সঠিক চিকিৎসা পায় না, তার জন্য কি বলার কেউ থাকবে না? রাস্তায় যে মানুষটা আপনার দুবেলা দুমুঠো ঠিক মতো খেতে পারে না, তাদেরকে শুধু ভাতাজীবী করে দিয়ে, তাদেরকে শুধু 2 পয়সা 4 পয়সা দিয়ে আপনার পশুর মতো জীবন কি আমরা উপহার দেব? কোন পৃথিবীতে আমরা বসবাস করছি? কোন ভারতবর্ষে আমরা বসবাস করছি? আমরা কি সেই স্বাধীনতার ভাগটা শুধুমাত্র আমরা নয়, শুধুমাত্র নেতানেত্রী নয়, শুধুমাত্র অফিসারদের নয়, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জনগণের এই স্বাধীনতার স্বাদ পাওয়ানো আমাদের দায়িত্ব। বিপ্লবীরা তাদের জীবন নিয়ে যে দায়িত্ব এই ভারতবর্ষের বুকে ছেড়ে চলে গিয়েছিল, আমরা শত বাধা আসবে, গালি আসবে, মার আসবে, লাঠি আসবে, কিন্তু আমাদের দায়িত্ব হবে এই স্বাধীনতার ভাগটা প্রত্যেকের কাছে পৌঁছে দেয়া। এটাই আমাদের প্রকৃত দায়িত্ব। শুধু বেঁচে থাকা, টাকা পয়সা ইনকাম করা আর পৃথিবী থেকে চলে যাওয়া আমাদের দায়িত্ব নয়। এটা একটা পার্ট বললাম, আর একটা পার্ট 2 মিনিটে বলছি। আজকের যে নারীর জায়গাটা, আজকের যে মায়েদের সম্মানটা, আজকের যে নারী স্বাধীনতার জায়গাটা তৈরি হয়েছে, আপনারা যদি দেখেন, এটা শুধুমাত্র আপনার রাস্তাঘাটে এই রেপ হচ্ছে, মারপিট হচ্ছে, এটা নয়। আপনারা যদি দেখেন যে যারা শাসন চালাচ্ছে, যারা আপনার ক্ষমতায় আছে, তাদের মুখের ভাষাগুলো আপনারা দেখবেন, তাদের চিন্তা ভাবনাটা আপনারা দেখবেন। একজন মুখ্যমন্ত্রী কিভাবে একটা বিল বানাতে পারে যেখানে তিনি বলতে পারেন রাত 8টার পরে মেয়েরা বাইরে বেরোতে পারবে না। এখন রাত 8টা বেজে গেছে, 8:30 বেজে গেছে। যতগুলো মহিলারা আছেন আজকের আমার মা বোনেরা আছেন, চিৎকার করে বলুন, এই রাতটা আপনাদের। কেউ কখনো রাত কেড়ে নিতে পারে না, কেউ কখনো দিন কেড়ে নিতে পারে না। মানুষের মধ্যে, লিঙ্গের মধ্যে ভাগ করে দিয়ে, ডিভিশন করে দিয়ে ছোট করার মানসিকতার বিরুদ্ধে 1 ফোঁটা যদি রক্ত থাকে আপনারা লড়বেন। আমি আমার জীবন দিয়ে লড়বো। আমি একজন মায়ের গর্ভে জন্ম নিয়েছি। নারী স্বাধীনতায় যদি